আমার প্রশ্ন হচ্ছে যে কেবলা বিষয়ে আমাদের মসজিদের কেবলা ডান দিক থেকে 30 সেন্টিমিটার বাঁ দিকে আছে। হ্যাঁ। হুম হুম তো হুম এক্ষেত্রে আমরা কিছুদিন একজন ইমাম সাহেবকে নিয়ে আসছিলাম এখানে। তার মাধ্যম দিয়ে আমরা পড়ছিলাম, প্রায় 3-4 মাস এরকম পড়লাম কেবলামুখী হয়ে, মানে কাতার গুলোকে বাঁকা করে। হুম তো এই ক্ষেত্রে বয়স্ক লোকদের, আমাদের এখানে কিছু বয়স্ক লোক আছে, তারা এটাকে মানে সহ্য করতে পারলো না। ওই হুম জন্য হুম তারা মানে একজন আলেমকে ডেকে এখানে হুম ইয়ে করলো যে সেই আলেম বলে গেছে যে এখানে যে কেবলামুখী হয়ে পড়া উত্তম, আফজাল। আর হুম যদি সোজা হয়ে পড়া যায়, যেরকম মসজিদটা আছে এখন, সেটা পড়া হুম যাবে, সালাত হয়ে যাবে। হুম। হুম এক্ষেত্রে আমরা তখন মানে ওরা তখন মেনে নিল যে না, সোজা হয়ে পড়বো যখন পড়া যাবে, তো কেন আমরা কেবলামুখী পড়বো বাঁকা করে, আমরা সোজা হয়ে পড়বো। হুম হুম আমরা ইয়ং ছেলেগুলা যারা আছি, আমরা তখন বললাম যে না, এটা আফজাল যখন বলছে আফজালটাকে মেনে নিই। তো এই নিয়ে অনেক ঝগড়া বিবাদ হলো। তো তখন বললো যে ঠিক আছে, তাহলে ওরা ওরকম পড়ছে, আমরা যখন সুন্নত গুলো আদায় করবো তখন কেবলামুখী পড়বো। তো হুম এরকমই সলাত আদায় করলাম। আর মানে যখন ফরজ সলাত আদায় করছি জামাতে, তখন হালকা একটু মানে কেবলার দিকে মুখ করে নিচে বাঁকা করে, যেহেতু বেশি করলে একটু হবে, মানে অসুবিধা হবে সবার। তো এই ক্ষেত্রে আপনার আমাদের একটু আফজাল নিয়ে মসজিদে ঝগড়া না করে আপনি সুন্নত গুলো বাড়িতে পড়লো তো আফজাল। শুধু আফজাল খালি শুধু কেবলা ঠিক করা, সুন্নতটা বাড়িতে পড়া আফজাল। তো আপনার আফজাল বুঝলে সব ক্ষেত্রে আফজাল উত্তমটা বুঝতে হবে। কথা বুঝতে পেরেছেন? জি। প্রশ্ন প্রশ্ন তো হয়েছে, উত্তর জি, বলি। আরেকটু খেলে বলি। জি, আরেকটু খেলে বলি যে মানে ওখানে আলেম বলে গেছিল যে ও মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কিবলা। তো এই হুম হাদিসটা একটু ব্যাখ্যা চাইছি, আর আমাদের একটু নসিহা করেন যুবক ছেলেদের, যে আমাদের কি করলে উত্তম হবে আর আমরা কি করে এই হবো। এটাই। দেখেন, কিবলার ক্ষেত্রে যদি কাবা কেউ দেখতে পায়, কাবার কাছাকাছি থাকে, কাবা দেখতে পাই, হ্যাঁ, বা বুঝতে পারে যে কাবা এই জায়গাতে আছে, তাহলে আইনুল কাবা হচ্ছে ফরজ কিবলা। কাবা দেখতে পাচ্ছেন আর ডানে বামে কাত হয়ে থাকবে, এটা চলবে না। তাহলে সোজা কাবামুখী হয়ে সালাত আদায় করতে হবে। ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জি। আর যদি কাবা থেকে দূরে থাকে আর কাবা দেখতে পাচ্ছেন না, তাহলে জেহাতুল কাবা যথেষ্ট, কাবার দিকে মুখ করা যথেষ্ট। তাহলে ভারত বাংলাদেশ এর মানুষ পূর্ব দিকে আছে, তাহলে পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করলে ডানে বামে যদি এক একটু কাতও থাকে 30 সেকেন্ড, তাহলে তারা জেহাতুল কাবা, কাবার দিকে মুখ করে সালাত আদায় করছে, সুতরাং তাদের সালাত শুদ্ধ, তাদের সালাত শুদ্ধ। আজকাল আপনার সায়েন্স টেকনোলজির যুগে আপনি হয়তো বুঝতে পারছেন আপনার অ্যাপস দেখে বা অমুক তমুক দেখে, যে হ্যাঁ একটু আমরা এদিকে কাছে আছি। এটা যখন ছিল না তখন কি করছিলেন? তাহলে কি আগের পুরানো মসজিদগুলো খালি ভাঙতেই থাকবেন নাকি? না, মোটেই না। যা আছে থাকতে দেন, সমস্যা নেই। দূরে আছেন, আপনার আইনুল কাবা একবারে কাবাকে সামনে করতে হবে, এটা আপনাদের জন্য জরুরি নয়, সেটা সম্ভব হলে ভালো ছিল। বুঝলেন? এমন কি কাবা ঘরের বাইরে থেকে যারা চত্বরে সলাত আদায় করছেন অথবা কাবা ঘরের ভিতরে সলাত আদায় করছেন, কিন্তু লোকজনের ভিড় ভাড়ে কাবা দেখতে পাচ্ছেন না, তাহলে কাবার দিকে মুখ করে সলাত আদায় করে যথেষ্ট। কাবার দিক কাবার যেটা দিক, সেদিকে মুখ করে সালাত আদায় করা যথেষ্ট। যদি নয় যে কাবাটা কোন দিকে আছে হুবহু দেখে না দেখার চেষ্টা করতে, না না, কোনো প্রয়োজন নেই। জি, আল্লাহ তৌফিক দান করুন। এক্ষেত্রে যেমনটা বলেছেন, ওই যে আলেমকে নিয়ে আসা হয়েছে, যে যদি কোনো জায়গায় সম্ভব হয় যে আইনুল কাবা, কাবাকে সামনে করে সালাত আদায় করবে, এটি উত্তম। আর দূরে থাকলে কাবার দিক, জেহাতুল কাবা, কাবার দিকে মুখ করাই যথেষ্ট। আহ, মানে কাবার যে দিকটি রয়েছে, আপনি পূর্ব দিক আছেন পশ্চিম দিয়ে মুখ করা, যারা উত্তর দিক আছে দক্ষিণ দিয়ে মুখ করে সালাত আদায় করা, দক্ষিণ দিকে আছে উত্তর দিকে, যারা ইয়ামানে আছে তারা উত্তর দিকে মুখ করে সালাত আদায় করবে, যারা সামদেশে আছে তারা বা মদিনে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে সালাত আদায় করবে, যারা আফ্রিকা ইউরোপে রয়েছে, আমেরিকা কানাডা রয়েছে পশ্চিম দিকে, তারা আপনার পূর্ব দিকে মুখ করে সালাত আদায় করছে, যথেষ্ট। এদিক সেদিক হলে কোনো অসুবিধা নেই তাতে। জি। আর ওই হাদিস, যে হাদিসটি বলে মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কিবলাতুন, পূর্ব পশ্চিমের মাঝে মধ্যবর্তী জায়গায় বা মাঝে কিবলা রয়েছে, এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বলেছেন। আর মদিনা কাবার বা মক্কার উত্তর দিকে, সুতরাং পূর্ব পশ্চিমের মাঝে হচ্ছে দক্ষিণ দিক আর উত্তর দিক।
তো উত্তর দিকে দাঁড়িয়ে আছেন, দক্ষিণ দিকে মুখ করে, দক্ষিণ দিকে মুখ করে সালাত আদায় করা যথেষ্ট কিবলা। এই জরুরি নয় যে সেখান থেকে মেপে আসতে হবে মক্কা থেকে যে আহ, ঠিক কাবাটা কোন দিকে আছে, না, কোনো প্রয়োজন নেই। মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি কিবলা, এই কথাটি উত্তর দিকে দক্ষিণ দিকে যারা আছে তাদের জন্য বলা হয়েছে। ঠিক ওই রকমই পেশাব পায়খানে বসার ক্ষেত্রে ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু, পূর্ব দিকে মুখ করে বসো, না হয় পশ্চিম দিকে মুখ করে বসো, এটা উত্তর দিকে দক্ষিণ দিকে যারা আছে কাবার তাদের জন্য বলা হয়েছে। আর আপনাদের জন্য যারা পূর্ব দিকে আছেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, তাদের জন্য বলো মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি, না মা বাইনাশ শিমালি ওয়াল জুনুবে, মা বাইনাশ শিমালি ওয়াল জুনুবে কিবলাতুন, উত্তর আর দক্ষিণের মাঝে কিবলা আছে। উত্তর দক্ষিণ ডানে বামে রাখেন, আর আপনি পশ্চিম দিয়ে মুখের, পূর্ব দিকে দাঁড়া, পশ্চিম দিয়ে মুখ করে কিবলা সামনে। জি, বারাকাল্লাহ ফিক। ঝামেলা করবেন না। সন্ন্যত গুলির ক্ষেত্রে আপনারা যুবক ছেলে, হ্যাঁ, যুবক ছেলের জন্য নাসিহা বলেছেন, যুবক ছেলেরা আবেগী, আপনারা মসজিদে কেন সুন্নত পড়ছেন? তার চাইতে বেশি 27 গুণ, একটি হাদিস প্রমাণ করে যে 25-27 গুণ বেশি নেকি পাবেন আপনি যদি বাড়িতে সুন্নত পড়েন। ঝামেলা থেকে মুক্ত থাকলে ফরজটা পড়ে চলে আসলেন। এখন মুরব্বীরা, তাদের আগে থেকে তাদের একটা প্রভাব রয়েছে, তাদের একটা ক্ষমতার দাপট রয়েছে, তাদের একটা মান সম্মান আত্মমর্যাদা বোধ রয়েছে, সুতরাং তাদের এটা মানহানি হচ্ছে যে আপনারা তাদের সংশোধন করে তাদেরকে আপনি সোজা করবেন, বা আপনারা যুবকরা সোজা করবেন, এটা ছোট হয়ে যাচ্ছে তারা, না? তো এখানে তাদেরকে আঘাত লাগছে, শয়তান এখানে কাজ করছে, সুতরাং আপনার আফজাল বুঝবে না। সুতরাং জায়েজ কাজ করেন, তাদের সাথে ফরজটা পড়েন, আর সুন্নত নফলগুলি বাড়িতে গিয়ে পড়েন। মসজিদে যখন সুন্নত পড়বেন একটু বাঁকা হয়ে, তখন তারা আপনাদের সাথে ফিতনা লাগাবে, ঝামেলা বাঁধাবে, গ্রামে ঝগড়া হবে, ঝগড়া করা হারাম। একটা উত্তম কাজের জন্য ঝগড়া বিবাদ করা হারাম। জি, ভিড় ভাড় করা হারাম। দেখেন, ভিড় ভাড় করে হাজরা আসওয়াদে চুমো দেওয়া সুন্নত। জি, এই রকমের রওজাতে, মসজিদে নববীতে আসা সুন্নত মুস্তাহাব। আর তার জন্য কেউ যদি ধাক্কা ধাক্কি ভিড় ভাড় করে, তাহলে নাজায়েজ কাজ, গুনহার কাজ করবে। বারাকাল্লাহ।